আপনাদেরকেও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো অধিকাংশ ভাই আপনারা ভিসার জন্য আমাকে মেসেজ দিতেছেন। এখন দেশে থাকার কারণে আমার কন্ট্যাক্ট নাম্বারটা চালু আছে, তো আপনারা ডাইরেক্ট ফোন করতেছেন। প্রচুর মানুষের ফোন, তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ, অনেকে ইমেইলে করতেছেন। তো যাই হোক, ভিসা নিয়ে অনেকের অনেক কৌতূহল মনের মধ্যে। দেখুন, কাতারের ভিসা বন্ধ না। আমি শুরু থেকে বলছি, এখনো বলছি যে কাতারের ভিসা এখনো কিন্তু বন্ধ হয় নাই, অফিসিয়ালি ভাবে বন্ধ না। এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইস্যুর কারণে তাদেরকে বিপি যেটা বলি আমরা, আমি একটা কোম্পানি চালু করলাম ধরেন, ওই কোম্পানিতে 10টা বিপি দেওয়া হয়। 10টা বিপির মধ্যে আমি যদি রেস্টুরেন্ট ধরলাম আমার এটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের মধ্যে আমার কুকার লাগবে, বাবুর্চি যেটা বলি আমরা, মেসিয়ার লাগবে, যেটা আমরা টি বয় বলি, বা খাবার টাবার আগায় দেওয়া, যেটা আপনারা বুঝতে পারতেছেন আশা করি। তো আমি আসলে প্রচলিত ইউটিউবারের মতো না, যার কারণে আমি এত গুছায় কথা বলতে পারি না। একজন ক্যাশিয়ার লাগে, তারপরে ওয়েটার লাগে, এগুলা মিলিয়ে কিন্তু 10টা বিবি দেওয়া হয়। পরবর্তীতে যখন আবার কোম্পানি ভিসার জন্য আবেদন করে, তখন ওই বিপি গুলা আর দেয়া হয় না। যার কারণে অনেকেই বলে যে আমার কাছে ভিসা নাই বা বিপি নাই। তো কাতারের বিষয়টা আমি এটা বলতেছি, মিডল ইস্টের অন্যান্য দেশের অন্যান্য সিস্টেম। আমি যখন বাহরাইনে ছিলাম, বাহরাইনের সিস্টেমটাই ছিল অন্যরকম। তো যাই হোক, কাতারে যেহেতু ভিসা নিয়ে আমি কাজ করতেছি বা করছি, তো আমার একটা অভিজ্ঞতা হয়েছে ভিসা নিয়ে। বাহরাইনে থাকতে আমি 6 বছর যখন আছিলাম, ভিসা নিয়ে আমার তেমন ধারণা ছিল না। আমার বড় ভাইয়া ছিলেন, ওনার বিজনেস আছে, এখনো স্টিল নাও আছে, এসি বিজনেস। তো উনি ভিসা প্রসেসিং করছেন, ওনাদের মাধ্যমে যে সিস্টেমটা জানতে পারলাম। তো কাতার আর বাহরাইন বা মিডল ইস্টের অনেক ডিফারেন্ট। তো যাই হোক, ব্যবধান থাকার কারণ থাকতেই পারে, এটা তাদের দেশের সিস্টেম। তো ওইটার কারণে যে আমার একটা রেস্টুরেন্টে 10টা ভিসা লাগার কথা, হ্যাঁ 10টা ভিসা দিছে তারা, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন যেটা আপনার প্রফেশন বলেন। পরবর্তীতে ওই রেস্টুরেন্টে তো আর ভিসা লাগার কথা না। তখন ওইখানে যে হুকুমত সরকার, তারাও বুঝতে পারে যে ওই লোকটা ভিসা নিতেছে, হয়তো ফ্রি ভিসা বিক্রি করবে, আর না হয় অন্য কোনো কাজে লাগাবে। তার রেস্টুরেন্টে তো আর এত লোক লাগার কথা না। পরবর্তীতে দেখা যায় 1 বছর পরে যখন ইনকোয়ারি করতে যায়, তখন দেখবেন ওই রেস্টুরেন্টটাও নাই। তো যাই হোক, তারা বিভিন্ন সিস্টেম করে ওইটা মেনটেন করে, কন্টিনিউ করে আর কি। তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা যারাই কোম্পানি ভিসা বলি, ফ্রি ভিসা বলি, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা হয় না, এটা আমি অনেকগুলা ভিডিওতে বলছি। কোম্পানিরই ভিসা হয়, প্রত্যেকটা কোম্পানি বলতে এটা হইতে পারে, ওই যে আমি বললাম যে দোকান, এটাও একটা কোম্পানি স্বরূপ, এটা রেস্টুরেন্ট, এটাও একটা কোম্পানির আন্ডারেই পড়ে। আর অনেকে আছে কোম্পানি বলতে মেনটেনেন্স, ব্যাংক, বিমা, হসপিটাল, ওইগুলার যে ক্লিনিং এর কাজ, মেনটেনেন্স এর কাজ, ওইটা একটা মেনটেনেন্স কোম্পানি চালু করে। তো মেনটেনেন্স কোম্পানি বলতে, আর রেস্টুরেন্ট তো কোম্পানি না, এটাকে দোকান বুঝি, আমরা সব বুঝি। তো ওই রকম বিভিন্ন ক্যাটাগরির ভিসা কিন্তু হয়। তো আপনারা অনেকে আমাকে বলেন যে আমার একটা ভাই আছে, আমার একটা বন্ধুর ভাই আছে, আমাকে একটা কোম্পানির ভিসা দিছে। যখন আমি প্রশ্ন করি যে কি কোম্পানির নাম কি, কোম্পানির অফিস কোথায়, তখন তারা আর বলতে পারেন না। তো দেখুন, আমি অনেকগুলা ভিডিওতে বলছি কাতারে কোম্পানির ভিসা বলতে কোনো ভিসা এখন বর্তমানে হচ্ছে না। আপনাদেরকে বিভিন্ন কোম্পানি বা রেস্টুরেন্ট বা বিভিন্ন দোকানের ভিসায় ফ্রি ভিসা তারা দিবে, যেটা নো ওয়ার্ক ভিসা। এটা মালিকের কাছ থেকে কোম্পানি নিয়ে আসা, আপনাদেরকে হাবি জাবি বুঝাবে, এই কাজ দিবে এই কাজ দিবে, বিভিন্ন কথা বলে কাজের কিছুই পাবেন না। আর যারা পান তো আলহামদুলিল্লাহ। এটা পাবেন না বলতে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে বলতেছি, এখন পর্যন্ত অধিকাংশ মানুষ আমাকে ফোন দিচ্ছেন, এটা এবারে গড় যদি ধরি 100 জন মানুষের মধ্যে দেখা যায় 90 জনই কাজ পান না, বাকি 10 জন হয়তো কোনো না কোনো ভাবে 6 মাস এগ্রিমেন্টে কাজ যাইতেছে, পরবর্তীতে ভালো লাগলে তাদেরকে ওই কোম্পানিতে একেবারে কাফালা চেঞ্জ করে বা কোম্পানি চেঞ্জ করে নিয়ে নিচ্ছে। তো এই হলো মূলত বিষয়। আর আমি যে ভিসা প্রসেসিং করি বা আমার মাধ্যমে যারা কাতার অলরেডি গেছেন ফ্রি ভিসায়, নো ওয়ার্ক ভিসায়, আমি যদিও কোনো কমিটমেন্ট করি না যে কাজ দিব বলে। কারণ কাজ দিব বলে আমার এলাকা থেকে আমার ভাই ব্রাদার অনেককে আমি নিছিলাম, নেয়ার পরে ওইখানে কোম্পানি আর খুঁজে পাওয়া যায় না, অনেক ঝামেলা হয়েছে, কোম্পানিতে আমার লোকগুলো যায় ঝগড়া করছে, করার কারণে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। ওইটার ভুক্তভোগী কিন্তু আমি এখনো হইতেছি। তো যাই হোক, যার কারণে আমি কাজ নিয়ে কোনো
ভিসা কথা বলি না, যে ভিসা দিতে পারবো। আপনার যদি ইমার্জেন্সি প্রয়োজন হয়, বাংলাদেশ ত্যাগ করবেন, আপনি কাতারে যাবেন বা ওইখানে যাই আপনি 2 লাখ টাকা খরচ করতে পারবেন, মোটরসাইকেল অথবা গাড়ির একটা লাইসেন্স নেবেন, নিয়ে এখানে একটা কিছু করবেন, তাদেরকে আমি ভিসা দিই, ফ্রি ভিসা করে দিই, ম্যানেজমেন্ট করে দিই। পাশাপাশি যারা ইউরোপ যাবেন 5-6 মাস ওইখানে তাইকা প্রতি মাসে 20,000 টাকার মতো খরচ হয়, ওইগুলো আমি শোনার পরে বুঝার পরে কিন্তু আমি করি, তাদের সাথে একটা কমিটমেন্টে যাই যে আমি আপনি ট্রাভেল এজেন্সির মাধ্যমে করবেন, আমি তো আর রিক্রুটিং এজেন্সি না, আমি তো বাংলাদেশের যদি আপনি আইন দেখেন বৈদেশিক প্রবাসী আইন, ওইটা আমি একটা ব্যক্তি হিসেবে একটা মানুষকে প্রবাসী নিতে পারি না, এটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি যাবেন। তবে জাস্ট আমি আপনাকে প্রসেসিংটা বাতিয়ে দিব, এইভাবে করবেন। তো অনেকে আমাকে ফ্রি ভিসা বলেন যে আমাকে একটা দিয়ে দেন, না আমি এইভাবে কাজ করি না ভাই, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে জেনে বুঝে তারপরে যান। প্রত্যেকটা মানুষ ঋণ করে, মিডল ইস্টে যারা যায় প্রত্যেকটা মানুষই কিন্তু ঋণ করে যায়। দেখবেন 10 জনের মধ্যে আপনি 8 জনের ঋণ করে যাইতেছে, বাকি 2 জন হয়তো বাবার টাকা আছে বা জমি বিক্রি করছে বা হাবিজাবি একটা কিছু করে টাকা ম্যানেজ করে চলে গেছে। পরবর্তীতে এখানে যাওয়ার পরে যখন কাজ পায় না, কিস্তির টাকা দিতে পারে না, অনেক সমস্যা হয়। এটার ভুক্তভোগী আমি হইছি, আমার আশেপাশে অনেক মানুষ হয়েছে। ওইগুলা থেকে কিন্তু আমি ভিডিও বানাই আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। তো আমাকে দয়া করে যারা এখন মেসেজ দিতেছেন, ফোন দিতেছেন ভিসার জন্য, দয়া করে ওই ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন তাহলে আমাকে ফ্রি ভিসার জন্য নক দিবেন। আমি ফ্রি ভিসা মানে নো ওয়ার্ক ভিসা, মনে করেন যে আপনি এয়ারপোর্ট পর্যন্ত আমার দায়িত্ব, এয়ারপোর্টে যাওয়ার পরে আপনি যদি আপনার সাথে কথা কমিটমেন্ট থাকে যে আমি রিসিভ করে একটা রুমের ব্যবস্থা করে দিব, ওইটা রুমের ভাড়া আপনি দিবেন, খাবার আপনি খাইবেন, 10-12 দিন লাগে, ওইখানে যে আইডি বলি আমরা আকামা, ভিসার মেয়াদ 1 বছরে, ওইটা আমি ম্যানেজ করে দিব। দেন আপনার কাজ, এবং আপনি কি করবেন, কাজ করবেন নাকি কোনো কিছু শিখবেন নাকি ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন, এটা আপনার বিষয়। তো মূলত আমি এইভাবেই কিন্তু ভিসা নিয়ে কাজ করি। আর না হয় আমাকে দয়া করে কাজের জন্য অনেকেই মেসেজ দেন ভাই কোনো একটা কাজ মিলিয়ে দেন, না আমি দেখেন ইচ্ছা করলে কিন্তু আমি পারতাম, বলতাম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দিয়ে দিব না, ভাই আমি এভাবে বলতে পারবো না, এটার কোনো গ্যারান্টি নাই। তো আমি আপনার দায়িত্ব নিয়ে আপনি আমার উপরে আশা করবেন, পরবর্তীতে একটা কষ্ট পাইবেন, ধোঁকা খাইবেন, এটা আমি চাই না। যার কারণে আমি একবার স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি যে আমি কোনো কাজ আপনাদেরকে দিতে পারবো না। তো যারা কাজ ছাড়া নো ওয়ার্ক ভিসা যাইতে চান তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন, আর না হয় ভিসা নিয়ে আমার সাথে দয়া করে কোনো ফোন মেসেজ দিবেন না। এমনি আপনাদের যারা কাতারে আছেন, বিভিন্ন সমস্যায় পড়ছেন, বা আমার একটা গ্রুপ আছে, এই যে এটা কাতার রাসেল ওয়ার্ক হেল্প, ওই গ্রুপে আপনারা অ্যাড হয়ে থাকতে পারবেন। যারা কাজ নাই তাদের এখানে আমি বিভিন্ন আপডেট দিই, আপনারা ওইখানে যোগাযোগ করে, নাম্বার থাকে কোম্পানির লোকের, তাদের সাথে কথা বলে আপনারা কাজ করতে পারবেন। আর যারা বাংলাদেশে আছেন, অনেকের ভিসা হয়েছে, অনেকের ভিসা প্রসেসিং এজেন্সি ব্রোকার আপনাদের টাকা নিয়ে নিচ্ছে, কোন প্রসেসিং এ আছে, এখন কাতারের ভিসাটা বুঝতেছেন না, তারা আপনারা আপনার সাথে যোগাযোগ করেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ডকুমেন্ট দেখাইলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভিসাটা কোন প্রসেসিং এ আছে বা এখন কোন পর্যায়ে আছে। আর না হয় দয়া করে ভিসার জন্য আমাকে এই ফোন দিয়েন না, মেসেজ দিয়েন না। আর না হয় আমাকে এই মোবাইল নাম্বারটা বন্ধ করা ছাড়া আমার উপায় নাই, আমি তো এটা ডেসক্রিপশনে দিয়ে দিছি। অনেকে আবার কমেন্ট করেন যে নাম্বার দেন, আপনারা ডেসক্রিপশন থেকে নাম্বারটাও নিতে পারেন না, আবার ওরা চাইতেছেন যে দেশ থেকে একটা অন্য একটা দেশে যেতে। তো বুঝুন, এইরকম যদি মানুষ হয় তাহলে বিদেশ গিয়ে সে কি করবে? এইখানে ভিডিওর নিচে ডেসক্রিপশনের মধ্যে আমার নাম্বারটা দেয়া আছে, ওইটা সে খুঁজে বের করতে পারে না, আর একটা দেশে যাবে সে, ওইখানে ভাষা জানে না, ওইখানে কাজ জানে না, কিছু জানে না, ওইখানে গিয়ে কি করবে? তো এই হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি, পরিবেশ, আর আমাদের স্কিল ওয়ার্কার, আমাদের যে জনশক্তি, এই জনশক্তির অবস্থা। তো যাই হোক, আশা করি আমার কথাগুলা এলোমেলো হয়তো হয়ে গেছে। আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি, যারাই বলে কাজ দিবে, এটা দিবে, এটা দিবে, এটা অধিকাংশই ভুয়া হয়, দিতে পারে না। আর যারা পায় তো আলহামদুলিল্লাহ। আর আমি কি নিয়ে কাজ করি, এটা আমার অবস্থানটা আমি ক্লিয়ার করছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার জন্য দোয়া করবেন, সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি এবং সঠিক তথ্য দিতে পারি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।